আমি আশা করছি আমাদের মধ্যে ভালো লাগা ভালোবাসা হয়ে গেলে আমরা বিয়ে করে নেব। আর আমি আশা করি আমি কোনো খারাপ মেয়ে না। খারাপ মেয়ে হলে সে বিভিন্ন লোকের সাথে আমাকে কট দিত, কিন্তু সে কিন্তু বিভিন্ন লোকের সাথে আমাকে কট দিতে পারে না। আপনারা দেখবেন কাজিনের সাথে কিন্তু বিয়ে হয়, খালাতো ভাইয়ের সাথে কিন্তু বিয়ে হয়। ভাই মানেই তো আর মায়ের পেটের ভাই না, তাই না? ঠিক আছে, যে আপনি রিয়াজকে নিয়ে কক্সবাজারে গিয়েছেন। আসলে আবারও বলি এই বিষয়টা, হিরো আলমের সাথে আমি যখন মিলে গেলাম, আমি কিন্তু বলেছি যে ওর সাথে আমি গিয়ে দেখি সেই আগের হিরো আলমই আছে। সে তখন কিন্তু আমাদের মধ্যে আবারও ঝামেলা। সে কিন্তু এর ওয়াইফের সাথে ভিডিও করেছে, প্রতিজ্ঞা করেও আমার সাথে সে প্রতিজ্ঞা করেছে যে ইতির সাথে সে কখনোই যোগাযোগ করবে না। সেখানে আমি তার একটা চুল কাটিং দিয়েছি, আপনারা দেখবেন, এই যে এই দিক থেকে চুল কাটা। সে চেয়েছে এই ভিডিও আগের বলে চালিয়ে দিবে, কিন্তু না, তার তো আমি চুল একটা কাটিং দিয়েছি, সেই কাটিং চুল সহ সে ভিডিও করেছে ইতির সাথে। তখন আমি যখন তাকে বললাম যে আপনি কেন ভিডিও বানাইলেন, সে কোনো সৎ উত্তর দিতে পারেনি। ঠিক আছে, আপনি আপনার মতো, আমি আমার মতো। আমি একটা কাজে কক্সবাজার গিয়েছি, রিয়াজের সাথে আমার দেখা হয়ে গিয়েছে, সেখানেও সে কট নাটক করেছে। যেহেতু সে কট নাটক করেছে, আমার কো আর্টিস্ট আমার কলিগের সাথে আমাকে বারবার এই কট বলছে। আমি আশা করি আমাকে যে সে বদনাম দিয়েছে, এই বদনাম মুছে যাবে। না না, আপনারা ভুল জানেন, আমাদের ডিভোর্স হয়নি কখনোই। আমি এখন ডিভোর্স করেছি। হ্যাঁ, আগে কখনোই এই যে আলম যখন বলেছিল তালাক দিব বলেছে, সে কিন্তু সবসময় বলেছে আমি রিয়ামণিকে তালাক দিব, কিন্তু সে কখনোই কিন্তু বলেনি যে আমি রিয়ামণিকে তালাক দিয়ে দিয়েছি। সে বলেছিল তালাক দিয়ে দিব, বয়কট করেছি, তালাক দিয়ে দিব। সে কিন্তু তালাক দেয়নি আমাকে। যখন ধরেন ম্যাক্সুবের সাথে আপনি ধরা খেলেন একবার বাসায়, মানে হিরো আলমের দৃষ্টিতে, একবার কক্সবাজারে, তখন আমরা জানতে পারলাম আপনার হিরো আলমের সাথে ঝগড়া হয়েছে। এই যে ঝগড়াগুলো হয়, এটা তো আমরা আগে জানতে পারি না কেন? আগে এটা আসলেই ঝগড়া হয় নাকি এই কথাগুলোকে এড়ানোর জন্য আপনাকে এটা ঝগড়া সাজা? আসল ঘটনাটা কি? ঝগড়াটা হয় বলেই তো এই নাটকটার সামনে চলে আসে। ঝগড়া হয়, ঝগড়া হওয়ার পরেই তো এইসব ঘটনা ঘটে, তাই না? এখন কথা হচ্ছে যে সে তো বুঝতে পারছেন কিনা, ধরেন আপনি ম্যাক্সুবের সাথে ধরা খাইলেন, আমার সংবাদ সম্মেলনে আপনি এসে বললেন আপনি কেন ম্যাক্সুবের সাথে ধরা খেলেন, আপনি তো হিরো আলমের বউ। আপনি তখন বললেন যে না, হিরো আলমের সাথে আমার ঝগড়া হয়েছে। তাহলে ধরা খাওয়ার পর আমরা জানি আপনি ডিভোর্স দিবেন, সেটা সংবাদ সম্মেলনে এসে বলেন, তাহলে ঝগড়া হয় সেটা কেন বলেন না? এখন সব পার্সোনাল বিষয় কি সবসময় বলে দিতে হয়? যখন পরিস্থিতির শিকার হয়ে যায় তখন তো বলতে হয়। আচ্ছা, তাই না? হচ্ছে আপনাদের এই দ্বন্দ্বটা অনেকদিন যাবত চলছে সোশ্যাল মিডিয়ায় একটা, এবং দর্শক দেখতে দেখতে তিক্ত, আমরা বিভিন্ন কমেন্টসে পাই। সেই ক্ষেত্রে হিরো আলম আপনাকে বেশ কয়েকবার তালাক দিবে বা দিয়েছে শুনেছি, আপনিও দিয়েছেন। এখন পর্যন্ত কোনো প্রমাণ গণমাধ্যমে আসছে কিনা বা আপনাদের কাছে আছে কিনা সত্যতা যে আপনি সত্যি হিরো আলমকে ডিভোর্স দিয়েছেন, নাকি কয়েকদিন পর আবারও এসে বলবেন যে না, হিরো আলমকে আমি ডিভোর্স দিব বলেছিলাম, দিই নাই? না না, আমি হিরো আলমকে ডিভোর্স করে দিয়েছি। আমার পেপারস, তাকে আমি পেপারস দিয়েছি এবং আইনিভাবেও তার কাছে পেপারস যাবে। আমি এবার ফাইনালি তাকে ডিভোর্স করেছি। এটা কোন জায়গা থেকে দিয়েছেন বা কোন অফিস থেকে দিয়েছেন? এটা হচ্ছে কাজের মাধ্যমে, আমার অ্যাডভোকেটের মাধ্যমে দেওয়া হয়েছে তাকে। ঠিক আছে, এটা কি আলমের কাছে পাঠানো হয়েছে? হ্যাঁ, আলম পার্সোনালি পেয়ে গেছে। এটা আলমকে কিভাবে দিলেন? এখন কত মাধ্যমই তো আছে দেওয়ার, তাই না? না না, একটা নির্দিষ্ট মাধ্যম তো আছে যে মাধ্যমে দিতে হয়। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে দেওয়া হয়েছে ছবি। হ্যাঁ, আর আইনিভাবে সে পেয়ে যাবে, তার নোটিশ তার বাসায় চলে যাবে। আইনিভাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চলে যাবে। এটা সময় লাগে, কিন্তু সময়ের আগে আমি তাকে প্রমাণটা দিয়ে দিয়েছি যে আমি তাকে ডিভোর্স করেছি। আচ্ছা, অনেকেই বলতেছে যে আপনি ম্যাক্স ভাইকে কবে বিয়ে করবেন, এটা আগে একটু শুনতে চাই। যেহেতু আপনি বলছেন যে তাকে বিয়ে করবেন। ম্যাক্সুবি আপনার ছোট ভাই, এটা আমরা আগের ভিডিওতে শুনেছিলাম, ছোট ভাইয়ের সাথে বিয়ে করছেন এখন।